সরাসরি নজর রাখতে হবে আমাদের কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিআইডির তদন্তকারীরা। আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন আমার সঙ্গে সান্নিক রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন অমিত। প্রথমে সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, প্রথমে একটু জেনে নিতে চাইবো সিআইডি আধিকারিকরা এখন কোথায়, কি অবস্থা বাড়ির সামনে? পরবর্তীতে আমি অমিতের সঙ্গে কথা বলবো। সান্নিক। অতনু, বাড়ির একেবারে ঠিক উল্টো দিকের যে ফুটপাথ, সেই ফুটপাতেই বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন সিআইডির আধিকারিকরা। তারা বর্তমানে অপেক্ষা করছেন তাদের প্রয়োজনীয় যে নির্দেশ উপরতলা থেকে আসার প্রয়োজন রয়েছে, সেই রকম তারা যেভাবে কথা তারা বলেছিলেন এতক্ষণ ধরে ফোনে, সেই মতোই তারা এখন অপেক্ষা করছেন পরবর্তী নির্দেশের জন্য। কেননা তারা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আসেন, এসে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই খোঁজ করছিলেন। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাড়িতে নেই, তিনি একটি বৈঠকে ব্যস্ত রয়েছেন। বাড়ির ভেতর থেকে বেরিয়ে বাড়ির একজন কর্মচারী তিনি কিন্তু তেমনটাই জানান তদন্তকারীদের। এবং তারপরেই বাড়ির ভেতর থেকে যখন এই বার্তা যখন আসে তাদের কাছে, তারা নোটিশ সার্ভ করবেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করবেন, সেই বিষয়ে তারা কিন্তু এখন সিদ্ধান্ত নিচ্ছেন। এখন তাদের কাছে যখন স্পষ্ট কোনো উত্তর আসবে ওপর থেকে, তারপরেই তারা তাদের যে পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপ তারা করবেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মীদের একাংশ তারাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় করছিলেন। কেননা তারা বলছিলেন আগের দিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিয়েছেন, তাহলে আজকে আবার সিআইডি কেন? যদিও একেবারে পৃথক একটি মামলার তদন্তে সিআইডির টিম বর্তমানে এসে পৌঁছেছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে ডিজে বাজানোর মতো উস্কানিমূলক যে মন্তব্য ছিল, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরেই বিধাননগরে সাইবার থানাতে একটি মামলা রুজু হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে শুনবো, কিন্তু তুমি যে বলছিলে যে যখন তদন্তকারীরা আসেন সেই সময়ের ছবি একটু দেখিয়ে রাখতে চাইবো। আচ্ছা, অভিষেকটা কি এখন আসতে পারবে? আপনি কমিউনিকেট করেছেন যে অভিষেক জানিয়েছেন, তিনি মিটিং এ আছেন, তাকে জানানো হয়েছে যে তার বাড়ির সামনে সিআইডি আর তদন্তকারীরা অপেক্ষা করছেন। সান্নিক আমাদের বলছিল, আরো ডিটেলে একটু অমিতের থেকেই জেনে নিতে চাইবো। অমিত, এই যে তদন্ত, যারা ওখানে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থক, কয়েকজন আইনজীবী, তারাও বলছেন যে গতকালই তাকে সিআইডি ভবনে এক দফা জিজ্ঞাসাবাদ করেছেন, তারপর আজ আবার কেন? তাদের বোঝানো হচ্ছে যে এটা অন্য একটা বিষয়, অন্য মামলা। সেই অন্য মামলাটা কি এবং এই মামলায় প্রথম থেকে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ হয়েছে? অমিত। তোমাকে জানিয়ে রাখবো, আজকে যে মামলার প্রেক্ষিতে সিআইডি কর্তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছে, সেটি হচ্ছে বিধাননগর সাইবার থানায় বাগুইয়াটির একজন বাসিন্দা। তিনি অভিযোগ করেছিলেন নির্বাচনী প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন যে যেদিন ফল ঘোষণা হবে সেদিন বিকেল 4টের পর থেকে ডিজে বাজবে। এই ধরনের তিনি মন্তব্য করেছিলেন এবং এই মন্তব্য উস্কানি এবং প্ররোচনামূলক বলেই মনে করেছেন বাগুইয়াটির ওই বাসিন্দা, এবং তিনি বিধাননগর সাইবার থানাতে সেই মন্তব্যের প্রেক্ষিতে তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। পরবর্তী সময়ে বিধাননগর সাইবার পিএস এটিকে মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল। রাজ্য পুলিশের তরফে গত পরশুদিন সেই মামলার তদন্তভার তুলে দিয়েছে সিআইডির হাতে, এবং গতকাল দিনভর একদিকে আমাদের বিধাননগরে অবশ্যই যে জেলা ব্রাঞ্চ অফিস রয়েছে সিআইডির, অর্থাৎ ডিডিআই, সেই সমস্ত অফিসার, অন্যদিকে ভবনের সাইবার সেলের যারা অফিসার রয়েছেন, তারা যৌথভাবে একত্রিত হয়ে এই মামলার বিভিন্ন যে ডকুমেন্টস বা এভিডেন্স, সেগুলো কিন্তু সংগ্রহের কাজ গতকাল সম্পন্ন করেছেন। অর্থাৎ যে ভিডিও ফুটেজে বলতে দেখা গিয়েছে যে বক্তব্য ঘিরে যে এই অভিযোগ, সেই বক্তব্যের যে স্পেসিফিক যে ভিডিও ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। যিনি কমপ্লেন করেছেন, কি কমপ্লেন করেছে, সেই কমপ্লেন লেটার এবং এফআইআর কপি, কেস ডকেট, কেস ডিটেলস, কেস ডায়েরি, সমস্ত কিছু সিআইডি কর্তারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন। এবং আজকে সকালে এক প্রস্ত বৈঠক হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলাতে, অর্থাৎ উস্কানি এবং প্ররোচনা দেওয়ার যে মন্তব্য তিনি করেছেন, সেই মামলাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তারই ভিত্তিতে আজকে বিকেল 4:30 থেকে সময় পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের বাড়ি, সেখানে এসে পৌঁছে যান সিআইডি কর্তারা। এবং আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাড়িতে নেই, তার অফিস স্টাফের সঙ্গে ইতিমধ্যে সিআইডি কর্তারা কথা বলেছেন। এবং বাইরে এই মুহূর্তে আমি একবার জাস্ট ক্যামেরা পার্সনকে একবার দেখানোর জন্য বলবো
ঠিক রাস্তার অপোজিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির ঠিক উল্টো দিকের ফুটে সেখানে এই মুহূর্তে সিআইডি কর্তারা অপেক্ষা করছেন। অন্যদিকে বেশ কয়েকজন লয়ার বা আইনজীবী তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসছেন, বেশ কয়েকজন অনুরাগী তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসছেন। তারা স্বাভাবিকভাবেই তাদের যে বক্তব্য যে গতকাল যখন সই জালিয়াতি মামলাতে ভবানী ভবনে গিয়ে হাজিরা দিলেন, হঠাৎ করে তাহলে আজকে কেন সিআইডি কর্তারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলেন। সেক্ষেত্রে তাদেরকে জানানো হয়েছে যে গতকাল সই জালিয়াতি মামলাতে তিনি হাজিরা দিয়েছেন, আজকে অপর একটি মামলা, যে মামলা বিধাননগর সাইবার থানায় ছিল, যে মামলা দুদিন আগে সিআইডি কেস হ্যান্ডওভার নিচে, সেই মামলার প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে সিআইডি কর্তারা এসেছে এবং সিআইডি কর্তারা তুমি দেখছো সরাসরি অতনে যে সিআইডি কর্তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আসবেন, তার হাতে তারা নোটিশ বা সামান তারা তুলে দেবেন। এবং এই যে বক্তব্যের কথা বলা হচ্ছে, সেই বক্তব্য কবেকার, কি বক্তব্য শুনুন। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। যারা বেশি লম্পঝম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। আর আজ যখন সিআইডি আধিকারিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, তখন সেখানে তৃণমূল কর্মী সমর্থকরাও ছিলেন কয়েকজন এবং ছিলেন আইনজীবীরাও। কি বলছেন তারা? রোববার দিন ডাকার পরেও তাকে মেন্টালি আর ফিজিক্যালি এইভাবে হ্যারাসমেন্ট মিডিয়া ট্রায়াল, এটা ঠিক হচ্ছে না। এই জিনিসগুলো পরবর্তীকালে হু উইল টেক রেসপন্সিবিলিটি, এইটা আমরা আর্নেস্ট রিকোয়েস্ট টু আওয়ার জাজ, আওয়ার ল। আইনের পথে চলবে, আইনের মতো কাজ করবে, কেউ কিছু বলছে না। অমিত, গাড়ি ঢুকছে দেখতে পাচ্ছি, কি হচ্ছে ওখানে, একটু কি হচ্ছে অমিত? দেখো, সিআইডি কর্তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তারা আবার গিয়েছিলেন, গিয়ে তারা আবার কিন্তু সেখান থেকে সরে যাচ্ছেন। আমরা দেখছি তারা অপেক্ষা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, তারা অপেক্ষা করছেন। তারা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের যে একজন স্টাফের সঙ্গে বা কর্মীর সঙ্গে তারা ইতিমধ্যেই কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাড়িতে নেই এবং তারা এখনো পর্যন্ত নোটিশ তুলে দেননি, তারা অপেক্ষা করছেন। জানা যাচ্ছে সিআইডি সূত্র থেকে যে তারা নোটিশ সার্ভ করার পরেই তারা এখান থেকে যাবেন। অর্থাৎ তারা যে উদ্দেশ্য, অর্থাৎ যে নতুন আরো একটি যে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার পিএসে যে মামলা হয়েছিল, যে মামলায় বর্তমানে সিআইডি তদন্ত করছে, সেই মামলার নোটিশ সার্ভ করার জন্যই বা সামান ইস্যু করার জন্যই তারা এই মুহূর্তে এসছেন এবং তারা অপেক্ষা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ির ঠিক বাইরেই। সান্নিক আছে আমার সঙ্গে, অপর সহকর্মী। সান্নিক, একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো কি হচ্ছে ওখানে এখন। দেখো, যে জায়গাতে এই ঘটনা ঘটছে, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনের ছবি এটা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের যে ফুটপাথ, সেই ফুটপাথেই বর্তমানে সিআইডি আধিকারিকরা তারা অপেক্ষা করছেন। তারা পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেই সিদ্ধান্ত নেওয়ার পরেই তারা সমন এখানে তারা দিয়ে দেবেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা এখনই জেরা করতে চান সেই বিষয়ে তারা তাদের ওপর মহল থেকে পরবর্তী নির্দেশের জন্য তারা অপেক্ষা করছেন। বর্তমানে যে ছবি দেখতে পাচ্ছ, সিআইডি আধিকারিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের যে ঠিক ফুটপাথটা, সেই ফুটপাথেই, কালীঘাট রোডের বাড়ির সামনের যে ফুটপাথ, সেই ফুটপাথেই তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন। এবং এই জায়গাতে বর্তমানে তারা তাদের অপেক্ষা করার পাশাপাশি আজকে যে ছবিটা কিছুক্ষণ আগেও আমরা দেখতে পাচ্ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে নেই বলে বাড়ির ভেতর থেকে জানিয়ে দেওয়া হলো এবং এক্ষুনি যে তার সঙ্গে কথা বলা সম্ভব না এই তদন্তের স্বার্থে, সেই বিষয়টা বাড়ির যারা কর্মচারীরা তাদের কথায় কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল। তাই পরবর্তী পদক্ষেপ কি, সেক্ষেত্রে কি ফের আরও একবার
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নতুন মামলার জন্য নোটিশ হাতে দিয়ে তারা চলে যাবেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা অপেক্ষা করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই জিজ্ঞাসাবাদ করা হবে, সেই উত্তর কিন্তু তারাও এই মুহূর্তে খুঁজছেন। তাদের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কথা বলছেন তাদের উপর মহলের সঙ্গে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলায় পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেই উত্তরই কিন্তু এখন বর্তমানে তারা খুঁজছেন। এবং এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের সামনেও একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের সমর্থকদের একটা ছোট ভিড় রয়েছে, একটা ছোট জটলা রয়েছে, তার পাশাপাশি সিআইডির টিম সিআইডির আজকে একটা বড় টিম নিয়ে তারা আজকে তদন্তের জন্য এসেছে এবং সেই টিম কিন্তু বর্তমানে এখন এখানে তারা অপেক্ষা করছেন তাদের পরবর্তী পদক্ষেপের জন্য। এর আগে সই জাল, সেই তদন্ত সিআইডি। আর এবার ভোট প্রচারে উস্কানির অভিযোগ। বিধাননগর সাইবার থানায় এফআইআর হয়েছিল এবং সেই এফআইআর এর প্রেক্ষিতে এবার সিবিআই এর তদন্ত। সিবিআই তদন্তভার নেয় গতকাল এবং তারপর মামলার তদন্তভার নেওয়ার পর আজ সিআইডি আধিকারিকরা তারা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তারা নোটিশ সার্ভ করতে আসেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে জানানো হয়, মিটিংয়ে রয়েছে, তাকে জানানো হয়েছে সিআইডি আধিকারিকরা এসেছেন। এবার সিআইডি আধিকারিকরা কি করবেন, সিআইডি আধিকারিকরা কি করবেন, তাদের পরবর্তী পদক্ষেপ কি তা তারা নিজেরা আলোচনা করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মীরা রয়েছেন কালীঘাটের সামনে থেকে, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। সেখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছেন কি হয় তা দেখার জন্য। অমিত, যারা রয়েছেন ওখানে তাদের সঙ্গে কথা বলা যায়, তারা কি বলছেন? তোমার সঙ্গে নিশ্চয়ই কথা বলা, তুমি নিশ্চয়ই কথা বলেছো তাদের সঙ্গে, কি বলছেন ওরা? দেখো, আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম। আইনজীবীরা তারা জানার চেষ্টা করছেন যে কী কারণে সিআইডি কর্তারা এসছেন, কারণ তারা বাইরে অপেক্ষা করছিলেন, আমরা দেখেছিলাম। এবং তোমাকে আমি দেখাবো যে এখনো পর্যন্ত সিআইডি কর্তারা এখনো পর্যন্ত অপেক্ষা করে আছেন, কারণ সিআইডি কর্তারা চাইছেন যে তারা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই তারা যে নোটিশ দেওয়ার উদ্দেশ্য নিয়ে এসছেন সেই নোটিশটি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই তারা তুলে দিতে চান। কারণ আমরা এর আগে দেখেছি বিধানসভার সই জালিয়াতি মামলা, সেই মামলার ক্ষেত্রেও সিআইডি কর্তারা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামান ইস্যু করতে এসেছিলেন বা নোটিশ দিতে এসেছিলেন, সেই সময়ও তারা অপেক্ষা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু তারা নোটিশ তুলে দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে আমরা আজকেও একইভাবে দেখছি যে সিআইডি কর্তা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসছেন সেইবার সেখানে তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন। আর অন্যদিকে যারা আইনজীবী যারা এসেছিলেন তারা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের কাছে তারা অপেক্ষা করছেন, কারণ যেহেতু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। এবং আইনজীবী তারা যেটা বলছিলেন যে আইন যেভাবে আইনের পথে এগোচ্ছে সেই পথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেইভাবেই আইনি যা প্রভিশন রয়েছে আইন মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগোবেন। স্বাভাবিকভাবেই গতকাল আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সই জালিয়াতি মামলাতে তিনি সন্ধ্যেবেলা 6:11 আগে তিনি পৌঁছে গিয়েছিলেন ভবানী ভবনে এবং রাত্রি 11:15 পর্যন্ত তিনি সেই জিজ্ঞাসাবাদে সামিল হয়েছিলেন বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন এবং 11:30 নাগাদ ভবানী ভবন থেকে তিনি বেরিয়ে আসেন এবং 24 ঘন্টা কাটেনি, অর্থাৎ গতকাল রাত্রি 11:30 এবং আজকে বিকেল 4:30। এর মধ্যেই আরও একটি মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামান বা নোটিশ দিতে পৌঁছে গিয়েছেন সিআইডি কর্তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবার মামলাটি হচ্ছে নির্বাচন চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য, যে মন্তব্য থেকে বাগুইয়াটির একজন বাসিন্দা মনে করছেন উস্কানি এবং প্ররোচনামূলক সেই বক্তব্য এবং সেই বক্তব্য সমাজের পক্ষে অশান্তি বাতাবরণ তৈরি করতে পারে, অশান্তি সৃষ্টি করতে পারে এবং তারই প্রেক্ষিতে তিনি বিধাননগরে যে সাইবার পিএস রয়েছে সেখানে তিনি লিখিত কমপ্লেন বা লিখিত অভিযোগ দিয়েছিলেন। তার প্রেক্ষিতে বিধাননগর সাইবার থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি এবং প্ররোচনামূলক বক্তব্য রাখার জন্য একটি মামলা রুজু করা হয়েছিল। সেই মামলা ইতিমধ্যেই সিআইডির হাতে হস্তান্তর হয়েছে বা সিআইডির হাতে সেই মামলা তদন্তভার গেছে। এবং গতকাল দিনভর একদিকে যখন সই জালিয়াতি মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ছেড়েছেন সিআইডি কর্তারা, জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্ধ্যের পর থেকে, প্যারালাল সাইবার আধিকারিক যারা রয়েছেন, সাইবার সেলের যারা আধিকারিক রয়েছেন সিআইডির, তারা এই মামলায় বিধাননগর সাইবার পিএসে যে মামলাটি হয়েছিল সেই মামলার তদন্তের কিন্তু জাল তারা বিভিন্ন কেস ডায়েরি তারা সংগ্রহ করেছেন
তারা কেস ডকেট সংগ্রহ করেছেন, বিভিন্ন এভিডেন্স কালেক্টেড তারা সংগ্রহের কাজ তারা দিনভর চালিয়ে গিয়েছেন এবং অবশ্যই আজ সকালে একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে বিকেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই নতুন সাইবার পিএসের যে মামলাটি তার প্রেক্ষিতে তাকে সমন ইস্যু করা হবে এবং তাকে তলব করা হবে। স্বাভাবিকভাবে আমরা জানি যে আগামী রবিবার 14 তারিখ বেলা 12টার সময় তাকে ডাকা হয়েছে সই জালিয়াতি মামলাতে। আবারও গতকাল 5.5 ঘন্টা তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। বেশ কিছু প্রশ্নের কিন্তু উত্তরে সন্তুষ্ট হননি সিআইডি কর্তারা। সেই জায়গা থেকে তাকে নোটিশ, গতকাল তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পরেই রবিবারের নোটিশ তার হাতেই ধরিয়ে দেওয়া হয়েছিল সিআইডি কর্তাদের তরফে। যখন তিনি জিজ্ঞাসাবাদের টেবিল ছেড়ে উঠে আসছেন, সেই সময় রবিবারের জন্য তাকে নোটিশ ধরিয়ে দেওয়া হয় সই জালিয়াতি মামলাতে সিআইডি তরফে। আজকে বিধাননগর সাইবার পিএসের যে মামলায় উস্কানি এবং প্ররোচনামূলক মন্তব্য রেখেছিলেন বলে অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই মামলা সিআইডি তদন্ত করছে এবং সেই মামলার প্রেক্ষিতেই ইতিমধ্যে সিআইডি কর্তারা পৌঁছে গিয়েছিলেন তাকে নোটিশ সার্ভ করার জন্য। অতনু, শানিক, তোমার থেকে একটু জানতে চাইবো, আজ ঠিক কটা নাগাদ ওখানে সিআইডি তদন্তকারীরা পৌঁছলেন? পৌঁছানোর পর থেকে এখনো পর্যন্ত ঠিক কি হলো? একেবারে ঘড়ির কাঁটায় 4:35 সেই সময় সিআইডি আধিকারিকরা এখানে এসে পৌঁছন। গাড়ি থেকে নেমেই তারা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়ির গেট অবধি তারা প্রাথমিকভাবে যান। সেখানে গিয়ে তারা বেশ কিছুক্ষণ, প্রায় 5 মিনিটের কাছাকাছি তারা সেখানে অপেক্ষা করেন। সেখানে অপেক্ষা করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের সামনে সেখান থেকে যখন তারা কোনো রকম রেসপন্স পাচ্ছিলেন না, তারপর কিছুক্ষণ পরে তারা ডাকাডাকি করায় ভেতর থেকে একজন কর্মচারী বেরিয়ে আসেন। তিনি বেরিয়ে এসে তাদেরকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাড়িতে নেই, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কোনো সমন দেওয়ার থাকে সেক্ষেত্রে তিনি নোটিশ তার হয়ে কালেক্ট করবেন, তেমনটাই তিনি জানান। কিন্তু সিআইডি আধিকারিকরা তারা সেই মুহূর্ত থেকে তারা চাইছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই এই নোটিশ তুলে দেওয়ার, কিংবা যদি তদন্তের স্বার্থে কোনো জিজ্ঞাসাবাদ তাকে করার থাকে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তারা সরাসরি এখানে চাইছিলেন। এবং যেটা বাড়ির ভেতর থেকে সেই মুহূর্তে জানিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাড়িতে নেই, তিনি একটি বৈঠকে ব্যস্ত রয়েছেন, বাড়িতে বর্তমানে তিনি নেই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন তার কিছুক্ষণ আগেই। অর্থাৎ তারপরে সিআইডি টিম আমরা দেখি একেবারে গেটের সামনেটা থেকে তারা একটু সরে আসেন। তারা তাদের উচ্চপদস্থ যারা আধিকারিক তাদের সঙ্গে তারা ফোনে কথা বলেন, সেক্ষেত্রে তারা নোটিশ দিয়ে তারা চলে যাবেন নাকি অপেক্ষা করবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা আলোচনা করেন। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি সিআইডি টিম এখনো পর্যন্ত অপেক্ষা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আসেন সেক্ষেত্রে তাকেই সমন ধরানো হতে পারে, তেমনটাই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যে টিম এখনো পর্যন্ত অপেক্ষা করছে সেই ছবি দেখতে পাচ্ছ। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের যে ফুটপাত, সেই ফুটপাতেই বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন তারা তদন্তকারীরা। তারা যারা দাঁড়িয়ে রয়েছেন, এখানে একটা বড় টিম রয়েছে সিআইডির, এবং সেই টিম বর্তমানে অপেক্ষা করছে প্রায় বলতে পারো 40 মিনিটের কাছাকাছি তারা অপেক্ষা করছেন। 40 মিনিটের বেশি সময় ধরে তারা এখানে অপেক্ষা করছেন। এখন এটাই দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বৈঠক শেষ করে তার বাড়িতে এখনই ফেরেন কিনা, কিংবা ফিরলে যারা তদন্তকারী রয়েছেন সিআইডি তাদের সঙ্গে তিনি সহযোগিতা করেন কিনা। যদিও বাড়ির কর্মচারী তিনি বলছিলেন তিনি নোটিশ গ্রহণ করবেন, কিন্তু তদন্তকারীরা চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সরাসরি এই নোটিশ তুলে দেওয়ার। অতনু, ধন্যবাদ শানিক। এবং যে নোটিশ, এই নোটিশ কিসের প্রেক্ষিতে? না একটি মামলার প্রেক্ষিতে। এই মামলা কোথায় করা হয়? বিধাননগর থানায় মামলা করা হয়। একজন মামলা করেন কেন? না উস্কানিমূলক মন্তব্য, ভোটের সময় উস্কানিমূলক মন্তব্যের। কোন মন্তব্য? 21 এপ্রিল, মাফ করবেন 12 তারিখ অর্থাৎ 12 এপ্রিল ভোটের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন? যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন, আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পঝম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়